বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায় সিঙ্গার শব্দ করি প্রভু যেন আমার বদন বাজায়। আজ এই যে গৌরীর যে ভাব, ব্রজের যে ভাব, ভাবের মানুষ ছাড়া কখনো কিন্তু ভাবের কথা, ভাবনার মানুষ ছাড়া কি কখনো ভাবের কথা বোঝা যায় না? এ ভাব বোঝাও যাবে না, আবার কাউকে বোঝানোও যাবে না যদি ভাবনার মানুষ না হওয়া যায়। তবে এ জগতে ভাবের মানুষ অন্তরের কথা বোঝার মতো তো সকলের তো সাধ্যি নেই। তবে হ্যাঁ, এই যে গৌরীর যে ভাব, ব্রজের যে ভাব, এই ব্রজের ভাব কয়টি? এই যে ব্রজের ভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্তির পাত্রকে, শান্তির পাত্র হচ্ছেন সনকাদি মুনি, দাস্যের পাত্র হচ্ছে বীর হনুমান, সখ্যের পাত্র হচ্ছে ব্রজের সখাগণ, মধুর রসের পাত্র হচ্ছে আমার প্রেমময়ী রাধারানী, আর বাৎসল্য প্রেমে তার মা দৈবকী নন্দ মহারাজ। দাস্যভাবে পেয়েছিলেন কে? দেখুন, হনুমান। পশুকুলে জন্ম পেয়েও সে কিন্তু ভগবান চরণে আশ্রয় পেয়েছিলেন। আর আমরা মনুষ্যকুলে জন্ম পেয়ে কৃষ্ণ বলার মতো বদন পেয়েও আমরা কিন্তু তার চরণে আশ্রয় পাচ্ছি না, পেলাম না। তবে কেন পাবো না? জগতের সকলেই পাবে। সেই কৌশলটা জানতে হবে। কৌশলটা কি? ভগবানের মুখ নিঃসৃত বাণী, আমার নয়। জীব হাতে কাম মুখে নাম, শত চরিত্র রবে, জগতে পরের প্রতি পরের সতী স্পর্শ না করিবে। ভগবানকে না ডাকিলে ভগবান তোমাকেই ডাকবে। ভগবান যে ভক্তের চরণের দাস, ভগবান যে ভক্তের চরণের যে দাস। তবে মাগো, আমরা তো মনুষ্যকুলে জন্ম পেয়েছি, কেন পাবো না? দেখুন, পশুকুলে জন্ম পেয়েও সে ভগবানকে লাভ করতে পারলেন। তবে আমাদের পরিচয় কিসের? আমাদের পরিচয় জন্মে নয়, কর্মেই মানুষের পরিচয়। জন্মে নয় মা, কর্মেই মানুষের পরিচয়। কেননা জগতে জন্ম হোক যথা তথা, কর্ম যদি ভালো হয়, যে কুলে জন্ম হোক, নিচু কুলে জন্ম নিয়েও কিন্তু ভগবানকে লাভ করা যায়। দেখুন, নিচু কুলে জন্ম পেয়ে ভগবানকে লাভ করেছিলেন কে? একবার ভেবে দেখুন। মা শবরী, মা শবরীও কিন্তু ভগবানকে লাভ করেছিলেন। কেননা ভগবানকে যদি দর্শনের কারো যদি লালসা থাকে, যদি ভক্তিটা যদি সঠিক হয়, ডাকটা যদি সঠিক হয়, দেখবেন
ভগবান ওই ভক্তের কাছে ছুটে যায়। কেননা এই জগতে যে করে আমার রাস, আমি যে করে দিই সেই ভক্তের সর্বনাশ। তবু যদি কোনো ভক্ত আমার না ছাড়ে পাঁচ, আমি হয়ে যাই সেই ভক্তের চরণের দাসের অনুদান। তবে মা সবরীর লালসা ছিলে, যে সবরীর লালসা ছিল ভগবান দর্শনের। কেননা যে সময় ঋষি মাতঙ্গ ঋষি চলে যাচ্ছিলেন, পথে দাঁড়িয়ে মা সবরী বলেছিলেন, প্রভু তুমি তো চলে যাচ্ছ, গুরুদেব যদি চলে যায় তার চরণ সেবা করব কার? যে নিত্যদিন চরণ সেবা করে। তবে হ্যাঁ মাগো, আমি চরণ সেবা করব কার? বলছে, সবরী আমি চলে যাচ্ছি, কিন্তু শোনো মা, কয়েকদিন পর এই পথ ধরে প্রভু রামচন্দ্র আসবে। আমি তো যাচ্ছি ঠিক আছে, কিন্তু প্রভু যে রামচন্দ্র যে সময় আসবে, মাগো তার চরণ সেবা করো। কেননা ভগবানের দর্শনের যে লালসা এমনি করে দিন দিন বেড়েই যাচ্ছে, বেড়েই চলেছে। তেমনি করে যদি লালসাটা যদি আমাদেরও যদি বেড়ে যায়, ভগবান দর্শনের লালসাটা যদি এমনি করে আমাদেরও যদি বেড়ে যেত, তবে এই লালসাটা যদি বাড়াতে হয়, আপনাদের মতো কোন কৃষ্ণ ভক্তের করুণা ছাড়া এই লালসা কখনো বাড়বে না। লালসাটা কখনো বাড়বে না। লালসা বাড়াতে হলে এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ ছাড়া এই লালসা কখনো বাড়বে না। তাই এই জগতে অভিমান শূন্য করে, আত্ম অভিমান শূন্য করে উঁচু মাথাটা যদি কোনো ভক্তের চরণ তলে একবার নিচু করে দিয়ে কৃষ্ণ ভক্তের চরণে যদি একবার যদি আত্মসমর্পণ করা যায়, কিন্তু একবার নিজ গুণে কৃপা করে বলে দাও, প্রভু ও তোমার ওই চরণে কবে বা লোটাবো হে ওই চরণ তলে লুটাবো
তলে কবে বা লুটাবো হে ওই চরণ তলে কবে বা কবে দয়ার নিতাই চাঁদে করুণা হবে আমি কবে বা ওই দয়াল চাঁদে করুণা হবে কবে আমি লুটাবো তো দয়াল নিতাই চাঁদে করুণা হবে ওই চরণ তলে কবে বা কবে গৌর হরি বল। সকল আত্মঅভিমান দূরে যাবে আমি লুটাবো চরণ তলে লুটাবো তবে সকল আত্মঅভিমান দূরে যাবে ওই চরণ তলে কবে বা কবে হা গৌর বলে হে প্রাণ কাঁদিবে আমি লুটাবো গৌর বলে কাঁদিবে কবে লুটাবো তবে হা গৌর বলে এ প্রাণ কাঁদিবে ওই চরণ তলে লুটাবে বা হবে সকল বিষয় ছেড়ে